অল ডিয়ার মাই ফ্রেন্ডস, আজ আমরা মডেল কোশ্চেন সেটের 8-এর পার্ট 2-তে মোটামুটি 4-এর যে 12টা অঙ্ক রয়েছে এখানে, সেই 12টা অঙ্ক দেখব এবং সঠিকভাবে করে কি করে প্রত্যেকটা অঙ্কে 2 নম্বর আনা যায় সেই জিনিসটাও আমরা সুন্দর করে বুঝে নেব। প্রথম যে অঙ্কটা রয়েছে আমাদের, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের এত অংশ হবে। ওকে, এখানে দেখো আমি যেটা করেছি, এবার মডেল কোশ্চেন সেটের 8-এর পার্ট 2 কোশ্চেন নম্বর 4। এবার 1 দেখে নাও। এবার দেখো, ধরি আসল আমাদের পি ইকুয়াল টু এক্স টাকা, আসল আমরা ধরে নিয়েছি, বার্ষিক সুদের হার R%। ওকে, এবার এক্স টাকার 10 বছরের সুদ এক্স ইন্টু 10 ইন্টু R/100। এখানে আমাদের সময় দেওয়া ছিল, আসল আমরা ধরে নিয়েছি আর সুদের হার ধরে নিয়েছি, তাহলে 10 বছরের সুদ আমরা পেয়ে গেছি। এবার আমাদের যেটা বলেছে সুদ আসলের, অর্থাৎ এই যে সুদ পেয়েছি এই সুদ আমাদের যে সুদ আসল হয়, অর্থাৎ এক্সের সঙ্গে আই যোগ করে যাওয়া হবে তার 2/5 অংশের সমান। ওকে, তাই আমরা লিখেছি এটা আমাদের আই বাদিকে রাখলাম। এবার এটা আমাদের আসলের সঙ্গে সুদ যোগ করেছি তার 5/2 ভাগ যেটা পেয়েছি সেটাই আমাদের এই সুদ। তাহলে এইটুকু আর এইটুকু সমান বলতে পারি। এবার আর বাকি কিছু হয়নি সেভাবে। এবার দেখো 2/5 এটাকে এদের সঙ্গে গুণ করে দিয়েছি। এবার এইটুকু এই পাশে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এবার এখান থেকে এক্স ইন্টু আর বাই 10 কমন নিয়েছি, তাহলে এখান থেকে 1, এখান থেকে 2/5। তাহলে পরের লাইনে যেটা করেছি সেটা হলো এখানে এর লসাগু নিয়েছি, তাহলে লসাগু নিলে হয় 5, তাহলে 5 বিয়োগ 2 ইকুয়াল টু 3। এবার এখান থেকে একটু কাটাকাটি করে মোটামুটি এখানে দেখো 5 5 কেটে দাও, এবার এক্স এক্স কেটে দাও, তাহলে 10 এই পাশে কি গুণ হয় 2 এর সঙ্গে, তাহলে 20, আর এই 3 এই পাশে এসে ভাগ হবে, তাহলে আর ইকুয়াল টু 6 পূর্ণ 2/3। ভাগ করতে জানো তো? ভাগ আমি দেখালাম না। এবার দেখো পরের অঙ্কটা, একটা গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। এবার গাছটি যখন 28.8 মিটার উঁচু, এবার দেখো গাছটি এখন 28.8 মিটার উঁচু হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে আমাদের মোটামুটি করে 2 বছর আগের উচ্চতা ধরে নিতে হবে। তাহলে এখানে দেখো, ধরি গাছটি 2 বছর পূর্বে উচ্চতা ছিল x মিটার, তাহলে উচ্চতা বৃদ্ধির হার কত? 20%। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে x ইন্টু 1 প্লাস আর, অর্থাৎ 20/100 তার পাওয়ার 2 ইকুয়াল টু কত? 28.8। ওকে, সেটাই এখানে করেছি। দেখো 28.8 ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস 20/100 হোল টু দি পাওয়ার 2। এবার আমরা এখান থেকে কাটাকাটি করেছি, তাহলে 5 5 5 আর 1 6, তাহলে 6/5 তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো এই পুরোটাকে ঘুরিয়ে দিয়েছি, তাহলে 6 এর স্কোয়ারে কত হয়? 36, 5 এর স্কোয়ারে 25, তাহলে এই 25 এই পাশে গিয়ে গুণ হবে এবং 36 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, তাই তো? এবার এখানে কাটাকাটি করে আমরা পাবো 20। একটু নিজেরা একটু কাটাকাটি করে দেখো, এই দশমিক তুলে দিয়ে এখানে বসাও 10। এবার কাটাকাটি করে দেখবে খুব সহজে 20 চলে এসছে। ওকে, এবার 2 বছর পূর্বে গাছের উচ্চতা ছিল আমাদের 20 মিটার। এবার তারপরে অঙ্কটা আমি একটু দেখছি। ওকে, এখানে আমাদের একটা অনুপাত দেওয়া আছে এবং a/b এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে এই মানটা আমরা দেখে নেব। দেখো এই অনুপাত আমাদের দেওয়া ছিল ইকুয়াল টু 2:1। a প্লাস বি, এখানে অনুপাত থাকলে কি করি আমরা? ভাগ করি। এবার আমরা কি করলাম? বর্গ করলাম, বর্গ করে, তাহলে বর্গ করলে কি হবে? এরও বর্গ হবে a প্লাস বি, তার বর্গ করলে a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার, আর এই রুটের বর্গ করলে রুট আর বর্গ উঠে যাবে, তাই তো? তাহলে ab থাকে, 2 এর বর্গতে 4, 1 এর বর্গতে 1। এবার এই 4 এর সঙ্গে এইটুকু গুণ করেছি, 1 এর সঙ্গে এইটুকু গুণ করে বসিয়ে রেখেছি।
এবার 4ab যদি এই পাশে চলে আসে তাহলে কত হবে -4ab, তাহলে 2ab থেকে 4ab চলে গেলে -2ab থাকে, তাহলে a মাইনাস বি তার এটা একটা সূত্র পড়েছে। এবার শূন্য তার হোল স্কয়ার, এবার হোল স্কয়ার কেটে দাও, এবার a ইকুয়াল টু বি। ওকে, a মাইনাস বি ইকুয়াল টু শূন্য, তাহলে a ইকুয়াল টু বি, তাহলে a বাই বি ইকুয়াল টু 1:1, তাহলে a ইস টু বি ইকুয়াল টু 1:1, তাহলে নির্ণয় a b এর মান আমরা পেয়ে গেছি 1:1। ক্লিয়ার? এবার পরের অঙ্কটা দেখো, পি আর কিউ এর মান আমাদের চাইছে। হ্যাঁ, এখানে দেখো পি ইস টু কিউ ইকুয়াল টু 5:7 আমাদের দেওয়া রয়েছে। পি মাইনাস কিউ ইকুয়াল টু -4 হলে পি 4p প্লাস অফ 3q ইকুয়াল টু কত? তাহলে এখান থেকে একটু দেখে নাও, পি প্লাস পি ইস টু কিউ ইকুয়াল টু 5:7। ওকে, তাহলে এখান থেকে পি বাই কিউ ইকুয়াল টু 5/7 এটা বলতে পারি। অনুপাত থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি। এবার একে গুণ করলাম 7 দিয়ে, একে গুণ করলাম 5 দিয়ে। ওকে, তাহলে 7p ইকুয়াল টু 5p, তাহলে 7p মাইনাস অফ 5q ইকুয়াল টু 0। এটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়। এটা 1 নম্বর, আমি সমীকরণ দিয়ে রাখলাম। আর আমাদের একটা সমীকরণ দেওয়া রয়েছে p মাইনাস কিউ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে দেখো মোটামুটি আমাদের কিউ আমরা ক্যান্সেল করব, এটা আমরা ধরে নিয়েছি। এই কারণে এই পুরো সমীকরণের সঙ্গে আমি 5 গুণ করে দিয়েছি। তাহলে দেখো 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হয়? 7p মাইনাস অফ 5q ইকুয়াল টু 0, আর এখানে 5p মাইনাস অফ 5q ইকুয়াল টু মাইনাস অফ 20। এবার যদি বিয়োগ করি তাহলে এখানে 20, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এখানে কত থাকবে? 2p ইকুয়াল টু 20, তাই তো? ওকে, সেটা আমি বসিয়েছি 2p ইকুয়াল টু 20। তাহলে অতএব p ইকুয়াল টু কত? ভাগ করে দাও, তাহলে পাচ্ছি 10। তাহলে এখান থেকে আমি মোটামুটি এই যে 2 নং থেকে 2 নং হতে 2 নং আমাদের কি ছিল? p মাইনাস কিউ ইকুয়াল টু -4। তাহলে এই p এর জায়গায় 10 আমরা বসিয়েছি, 10 মাইনাস কিউ ইকুয়াল টু -4। তাহলে এখান থেকে আমাদের কিউ রইল এই পাশে, এবার 10 ওই পাশে চলে গেল, তাহলে -4 আর -10 কত হয়? 14। কারণ কি এখানে দেখো এই পাশেও কিউ মাইনাস ছিল, এই পাশেও মাইনাস ছিল, মাইনাস মাইনাস আমরা কেটে দিয়েছি মনে মনে। এবার পি এবং কিউ এর মান পেয়েছি, পি এর মান পেয়েছি, কিউ এর মান পেয়েছি। এবার 4p প্লাস 3q। এবার এখানে আমরা পি এবং কিউ এর মান বসিয়ে দাও, তাহলে উত্তর পাবো 82। আশা করি গুণ তো সবাই জানি আমরা, 4 10 40, এবার 14 দিয়ে 3কে গুণ করলে 42, এবার এদেরকে যোগ করলাম 82। ওকে, পরের অঙ্কতে যাব। দেখো 5 নং, একটা ত্রিভুজ রয়েছে এ বি সি এর একটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি ইকুয়াল টু 5 সেমি, বিসি ইকুয়াল টু 12 সেমি হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ সর্বদা আমাদের অতিভুজের উপরে থাকে। এবার অতিভুজের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, তাকে মোটামুটি 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের হয়ে যাবে অঙ্কটা। এবার দেখো এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এই বাহু আমাদের 5 সেমি, আর এইটা আমাদের 12 সেমি। তাহলে এখানে আমি লিখে নিয়েছি কোণের মান লিখে নিয়েছি, এবার বাহুর মান লিখে নিয়েছি। তাহলে এসি ইকুয়াল টু কত? যেহেতু অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এইভাবে করে আমরা পেয়েছি কত? 13। এখানে কি আর বোঝাতে হবে? এবার দেখো ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত হবে? যেটা বললাম যে একে 13/2কে আমরা ভাগ করে দেবো, 13কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যে মানটা পাবো 6:5, 6.5 এত সেমি। ওকে, এটা আমাদের পরিব্যাসার্ধ। ক্লিয়ার? পরিব্যাসার্ধর মান পেয়ে গেছি। এবার আমরা পরের অঙ্কতে যাই। দেখো কি বলেছে, একটা বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত একটা বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি হলে এবার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ওকে, তাহলে আমরা অঙ্কটা একটু দেখে নিই। দেখো এইভাবে বসাবে, এটা আমাদের এবার ও কেন্দ্রীয় বৃত্তের ও এ ইকুয়াল টু 26 সেমি ধরে নিয়েছি, এটা 26 সেমি দূরে। ওকে, আর এখান থেকে একটা স্পর্শক এ বি টানা হয়েছে, যার দৈর্ঘ্য কত? 10 সেমি। তাহলে ও বি লম্ব এ বি, এটা অবশ্যই লম্ব, ও বি লম্ব এ বি,
ক্ষুদ্রতম দূরত্ব। এবার তাহলে এখানে এই কোণটা কত? 90 ডিগ্রি। এই বাহুটা পেয়েছি, এই বাহুটা পেয়েছি, এই বাহুর দৈর্ঘ্য কত? 26, এই বাহুর দৈর্ঘ্য 10। তাহলে এটা কত? এবার তাহলে ও বি ইকুয়াল টু √26 তার হোল স্কোয়ার, অর্থাৎ অতিভুজ তার হোল স্কোয়ার মাইনাস অফ ভূমি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মোটামুটি বর্গ করলাম, বর্গ করে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে এর বর্গমূল করলাম, যেটা পেলাম সেটা হলো এর ব্যাসার্ধ। লিখে দাও। অতএব নির্ণেয় ব্যাসার্ধ 24 সেমি। আর যদি ব্যাস বলে তাহলে আমরা ব্যাস লিখব, ব্যাস ইকুয়াল টু 24 × 2 = 48। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। আমাদের ব্যাসার্ধ চেয়েছে, তার জন্য 24 সেমি পর্যন্ত রাখবো। যদি ব্যাস চায় তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। ওকে, আমাদের উত্তর কিন্তু এটা 24। অতএব নির্ণেয় ব্যাসার্ধ ইকুয়াল টু 24 সেমি। তারপরে অঙ্কতে আমি যাচ্ছি। এটা কিন্তু 6 নম্বর ছিল, 6 নম্বরের উত্তরটা দেখেছি। এটা কিন্তু অন্য পার্টে ছিল 6 নম্বরটা, এটা কিন্তু 6 নম্বর, এটা 7 নম্বর বলে 6 নম্বর। ক্লিয়ার? এবার দেখো পরের যে অঙ্কটা রয়েছে, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি আর 16 সেমি রয়েছে। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটা করার জন্য আমাদের যেটা দেখতে হবে, দেখো ভালো করে খেয়াল করো। প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু প্রথম ত্রিভুজের একটি বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এখানে দেখো প্রথম ত্রিভুজের এখানে মানটা বসিয়ে দিয়েছি, পরিসীমার মান বসিয়ে দিয়েছি, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমার মান বসিয়ে দিয়েছি। এখানে 9 সেমি প্রথম ত্রিভুজের একটা বাহু দেওয়া রয়েছে, আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু আমাদের বের করতে হবে। তাহলে এটা এই পাশে গিয়ে গুণ হলো, উপরে চলে গেল। এবার এটা নিচে চলে আসবে, আর এই 16 এই পাশে ভাগ রয়েছে, এই পাশে গিয়ে গুণ হবে। তাহলে 9 × 16/20। এবার কাটাকাটি করে 7.2 পেয়েছি। তুলে নেবে অঙ্কটা, আরেকবার দেখে নেবে। এবার দেখো পরে অঙ্কতে যাচ্ছি। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরের দ্বিগুণ হলে কত বছরে তার 4 গুণ হবে? ওকে, এই অঙ্কটা দেখো। ধরে নিয়েছি আসল p টাকা, সুদের হার 8%। তাহলে p পরিমাণ টাকায় n বছরের দ্বিগুণ হয়, p পরিমাণ টাকায় n বছরের দ্বিগুণ হয়, এখানে আমাদের বলে দিয়েছে। তাহলে ধরে নি t বছরে ওই টাকা 4 গুণ হবে, অথবা না ধরলে কোনো অসুবিধা নেই। এবার দেখো আমাদের 4p দেখাতে হবে, এখানে আমাদের 4 গুণ টাকা দেখাতে হবে, এটা হলো মেইন মুদ্রা আমাদের। এবার দেখো তাহলে 2p এটা আমাদের কি? চক্রবৃদ্ধি সুদ আসল ইকুয়াল টু আসল ইন্টু 1 + r/100 এটা আমাদের সূত্র। তাহলে এখান থেকে দেখো পি কেটে দাও, তাহলে 2 = 1 + r/100 এবার আমাদের যেহেতু 4 গুণ বলেছে, এখানে আমরা 4 আনবো। তাহলে দুই পাশে কি করবো? হোল স্কোয়ার করবো। হোল স্কোয়ার করলে এখানে পাওয়ার পাওয়ার গুণ হয়, আর এখানে 2 এর স্কোয়ার হয় 4। ওকে, এবার 4 = 1 + r/100 তাহলে এখানে যদি উভয় পক্ষে p দিয়ে গুণ করি, উভয় পক্ষে যদি p দিয়ে গুণ করি, তাহলে 4p = p × 1 + r/100 এবার এর মধ্যে পার্থক্য কি? এখানে ছিল আমার 2p, এখানে পেয়েছি 4p, অর্থাৎ আমাদের সুদাসল অর্থাৎ সমূল এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে 2 গুণ থেকে 4 গুণ হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে p ছিল, p আছে, 1 + r/100 ছিল, 1 + r/100 রয়েছে। এখানে n এর জায়গায় শুধুমাত্র 2n হয়েছে। তাহলে আমরা বলতে পারি 2n বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা 4 গুণ হবে, এটা বলা সম্ভব। ওকে ওকে, তাহলে তুলে নাও। এবার পরে অঙ্কটাতে আমি যাব। দেখো এখানে কি রয়েছে, পাশে ও কেন্দ্রীয় বৃত্তের একটা কোণ রয়েছে, এর মান হিসাব করে লেখো যখন একটা কোণ এর মান হিসাব করে লেখো যখন একটা কোণ 25 ডিগ্রি আর একটা কোণ 35 ডিগ্রি। এখানে অবশ্য দিয়ে দিয়েছে, সেই জায়গাগুলো আমি একটু নোট করে রেখে দিয়েছি। এখানে দেখো এই আমার একটা বৃত্ত, এই বৃত্তের ও এ পি কোণ = 25 ডিগ্রি এবং ও বি পি কোণ = 35 ডিগ্রি দিয়েছে। যেহেতু এই বাহু সমান, সুতরাং এই কোণটা আর এই কোণটা সমান। যেহেতু এই বাহু সমান, সুতরাং এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এটা 35 হলে এটা 35, এটা 25, সুতরাং এটা 25। তাহলে টোটাল কোণের মান কত হবে? 25 + 35,
তাহলে 60 হচ্ছে। ঠিক সেই পর্যন্ত এখানে লিখে দিয়েছি। ওকে, এই পর্যন্ত করেছে। দেখো ও এ ইকুয়াল টু ও পি বলে, তাহলে ও এ পি কোণ ইকুয়াল টু ও পি এ কোণ, এখানে তাই লিখেছি ইকুয়াল টু 25 ডিগ্রি, দুটি 25 ডিগ্রি। এবার অনুরূপভাবে আমি বলতে পারি যে ও বি পি কোণ, ও বি পি কোণ ইকুয়াল টু ও পি বি কোণ ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে এখান থেকে এ পি বি কোণ ইকুয়াল টু 25 + 35 ইকুয়াল টু 60 ডিগ্রি পেয়ে গেছি। এবার তাহলে এটা আমাদের কি কোণ? এটা আমাদের বৃত্তস্থ কোণ। আর এটুকু কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর? এ বি চাপের উপর। এ বি চাপের উপর এই এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ এবং এ পি বি এটা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের সঙ্গে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? পাবো আমরা কেন্দ্রস্থ কোণ। এবার দেখো ও এ আর ও বি সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান। ওকে, আবার এই কোণের মান পেয়েছি কত? 120। তাহলে 180 থেকে যদি 120 বাদ দিই তাহলে এই দুটো কোণের মান পাচ্ছি 60 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি পাচ্ছি 60 ডিগ্রি। তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হলো এই কোণ এবং এই কোণের মান। তাহলে এখানে তাই লিখেছি। সুতরাং ও এ বি কোণ ইকুয়াল টু ও বি এ কোণ ইকুয়াল টু 180 - 120/2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখান থেকে নির্ণেয় ও এ বি কোণ, অর্থাৎ ও এ বি কোণ এখানে কিন্তু বের করে নিয়েছি ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার হলো? আশা করি। চলো এবার পরের অঙ্কতে আমি যাই। বলছে কি সমান দৈর্ঘ্যের ব্যাস, অর্থাৎ ব্যাস আমাদের সমান, সমান উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ উচ্চতা আমাদের সমান। তাহলে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত সেটা আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে এখান থেকে মোটামুটি একটা, এখানে দেখো এটা ধরলাম আর, এর ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ আর, এই যে উচ্চতা এটি ধরলাম আমরা এইচ। তাহলে এটা এইচ, এইটাও এইচ। এর উচ্চতা কত হবে? এটা আর আর এটা আর, তাহলে এর উচ্চতা 2r। তাহলে এইচ ইকুয়াল টু 2r, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে এখানে আমি ধরে নিয়েছি। দেখো এর চিত্র তুমি চাইলে আঁকতে পারো, আমি বোঝানোর সুবিধার জন্য এঁকে দিয়েছি। এই উচ্চতা কত? এইচ। এই উচ্চতা কত? এখান থেকে এই পর্যন্ত এইচ। এবার দেখো ধরি চোঙ, শঙ্কু এবং ভূমির ব্যাসার্ধ ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এটা আমরা ধরেছি। চোঙ, শঙ্কু এর উচ্চতা ধরে নিয়েছি এইচ একক ইকুয়াল টু 2r এবং গোলকের উচ্চতা ইকুয়াল টু 2r একক। গোলকের উচ্চতা কত? গোলকের উচ্চতা এই মাত্র বললাম এইচ ইকুয়াল টু 2r। ওকে, তাহলে এখানে এখানে যেগুলো বলেছে যে শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত, এখানে ওইগুলো লিখে আয়তনের অনুপাত ইকুয়াল টু বলে, এখানে দেখো প্রত্যেকটার আয়তন, এটা আমাদের চোঙ, অর্থাৎ প্রথম আমাদের কি দেওয়া রয়েছে? শঙ্কু। তাহলে শঙ্কুর আয়তন, এরপর চোঙের আয়তন, এরপর কি নিয়েছি? নিরেট গোলকের, অর্থাৎ গোলকের আয়তন নিয়েছি। এবার দেখো এখান থেকে কিন্তু খেয়াল করবে যে কেটে দেব, যে এইচ এইচ পেয়েছি কেটে দেব, কিন্তু এখানে এইচ কই, কাটবে কি করে? এই কারণে এখান থেকে দেখো আমরা প্রথম কি ধরেছিলাম? 2r ইকুয়াল টু এইচ। তাহলে এখান থেকে যদি 4/3, এখান থেকে যদি আমি 4কে কত লিখতে পারি? 4 ইকুয়াল টু 2 ইন্টু 2। তাহলে একটা 2 এখানে রাখলাম, আর একটা 2 দেখো আমি একটু দেখাচ্ছি। এখানে 4/3 পাই আর কিউব, এটাকে কত রাখা যায়? 2 ইন্টু 2/3, এখানে পাই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে এখানের এই 2 আর এই আর এটা মিলে কত হবে? এইচ। তাহলে সেটাই লিখেছি 2/3 পাই আর স্কোয়ার আর 2 ইন্টু আর, এটা হয় আমাদের এইচ। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে মোটামুটি এই পোর্শনটা, এটা কেটে দিলে 1/3, 1:1/3। ওকে, তাহলে 1:3:2। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার লিখে দেবে অতএব নির্ণেয় শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত ইকুয়াল টু 1:3:2। এবার তারপরের অঙ্কটা দেখো।
যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি দেওয়া রয়েছে এত সেমি এবং উচ্চতা এত সেমি, তার তির্যক উচ্চতা কত? শঙ্কু চেনো তো? এই তো আমাদের শঙ্কু, এটা তো আমাদের শঙ্কু। তাহলে এটা আমাদের এল, তাই না? এই যে তির্যক উচ্চতা, এটা আমাদের এল। এই অঙ্কে আমি দেখালাম। এবার যে অঙ্কটা আমাদের করতে হবে সেটা হলো এই যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, উচ্চতা ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 20 একক, তির্যক উচ্চতা এল একক হলে এবার হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার। এইচ এর মান আমাদের দেওয়া রয়েছে, আর এর মান আমাদের নেই, তাহলে আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই পাশে মোটামুটি আর এর মানটা আমি বের করে নিয়েছি। এখানে দেখো আমি শর্তে বলতে পারি 2 পাই আর, এটা কি বলছে? কি শঙ্কুর পরিধি, পরিধি, তাহলে পরিধি এর মান দেওয়া রয়েছে 2 পাই আর। তাহলে আমরা জানি সূত্র এটা, আর মান দেওয়া রয়েছে এইটা। এবার এই পায়ের মান কত? 22/7। আর আর বসিয়ে দাও। এবার এখান থেকে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে মোটামুটি 7 7 কেটে যাবে। 22 দিয়ে একে যদি কাটি তাহলে এটা হবে 30, আবার 2 দিয়ে একে কাটলে হবে 15, তাহলে আর ইকুয়াল টু 15। এবার নির্ণয় তির্যক উচ্চতা, ওকে, তির্যক উচ্চতা রুট ওভার 20 তার হোল স্কোয়ার প্লাস 15 তার হোল স্কোয়ার, অর্থাৎ কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর রুট তো। তাহলে এখান থেকে মোটামুটি যে 200 তার 20 তার হোল স্কোয়ার হয় 400, আর 15 তার হোল স্কোয়ার হয় 225, তাহলে এখানে পেয়েছি 625, এর বর্গমূল হয় 25। তাহলে অতএব নির্ণেয় তির্যক উচ্চতা 25 সেমি। ক্লিয়ার হলো? এবার পরে অঙ্কটা দেখো কি বলছে। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা আমাদের হিসাব করতে বলছে। চলো দেখি। এখানে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? 6a স্কোয়ার বর্গ একক। এবার বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে বাহু প্লাস এ এর 50% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 50/100। তাহলে এখান থেকে কাটাকাটি করো, তাহলে 1/2। তাহলে এখানে কত হবে? a/2, লসাগু করলে 2, তাহলে 2a প্লাস a ইকুয়াল টু 3a। ক্লিয়ার? এত একক। এখন বৃদ্ধিপ্রাপ্ত সমগ্রতলের ক্ষেত্রফল কত? 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার। এবার 6 ইন্টু এ স্কোয়ার, এর স্কোয়ার করেছি, তাহলে এ স্কোয়ার, 3 এর স্কোয়ারে 9, 2 এর স্কোয়ারে 4। ক্লিয়ার? এবার ক্ষেত্রফল বৃদ্ধি কত পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু 6a স্কোয়ার ইন্টু 9/4 মাইনাস অফ 6a স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখান থেকে দেখো 6a স্কোয়ার, এখানে 6a স্কোয়ার আমি কমন নিয়েছি, তাহলে এখানে 9/4 মাইনাস অফ 1 পড়ে রইল। এবার 6a স্কোয়ার ইন্টু, এখান থেকে আমি যদি লসাগু করি তাহলে 9 - 4 হবে, তাহলে 5/4। এবার তাহলে শতকরা বৃদ্ধি কত হবে? পূর্বের যে আয়তন বা পূর্বের যে ক্ষেত্রফল সেটা আমি বসালাম, এবং বর্তমানের যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটা আমি উপরে বসাবো। অর্থাৎ এরকম হয় না যে আমরা যখন পড়েছি লাভ বাই ক্রয় মূল্য, এটা দেখো ক্লাস 9-এ পড়েছো, ইন্টু 100। তাহলে এখানে যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা লাভ, ক্রয় মূল্য কোনটা হিসেবে ধরি? যে কার উপর বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা ক্রয় মূল্য হিসেবে ধরতাম ক্লাস 9-এ। একটু খেয়াল করো, লাভ ক্ষতির যে অঙ্কগুলো ছিল তার সঙ্গে একটু রিলেট করো, দেখো একদম সহজ লাগবে। এবং 100 দিয়ে গুণ করে দিতাম, তাহলে এখান থেকে 6a স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে কত পাচ্ছি? 125 বর্গ একক। তাহলে এখানে হচ্ছে কত? উত্তর হবে 125%, অর্থাৎ অতএব নির্ণেয় শতকরা, এবার লিখবে নির্ণেয় আয়তন বৃদ্ধি পেয়েছে, বা এখানে ক্ষেত্রফল বলেছে তাই না, নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 125 বর্গ একক। আশা করি কোথাও অসুবিধা নেই। যদি পুরো ভিডিওতে আমার সঙ্গে থেকে থাকো তাহলে লিখে দাও আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝবো কে কে ছিলে এবং কে কে অঙ্কগুলো করেছো ভালো করে। এবারে কোথাও যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাও। নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, টেলিগ্রামের লিঙ্কও পেয়ে যাবে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে। চলো টাটা।